আমার জীবনে আমি এইরকম ভূমিকম্প অনুভব করি নাই। এটি আমার জীবনের প্রথম সবচেয়ে বড় ভূমিকম্প আমি অনুভব করছি। আমি নিজেও ভয়ভীতি ছিলাম যে হয়তো মানুষ আজকে অনেক মারা যাবে। হাসপাতালে নিয়ে আসছি। ফ্যামিলি সবাই ভূমিকম্পের সময় বাড়িতে ছিল, যখন ঝাঁকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল। ওই সময় এই বিল্ডিং এর ছাদ ঘিরা তাদের উপরে পড়ছে। তখন আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়েছি। হাসপাতালে আসার পরে না ডাক্তার পাইলাম, না নার্স পাইলাম, না কোনো একটা লোক পাইলাম, কোনো কিছু নাই। একতলা ভবন, ভবন কিন্তু ছাদ 10:40 দিকে হয়েছে, 40 দিকে হয়েছে। হওয়ার পরে বিল্ডিং বাড়ি পরে সবার আনা হয়েছে। আনার পরে বাচ্চার অবস্থা সিরিয়াস, সে বাঁচবে কিনা এটা বলা যাচ্ছে না। রক্তটার বন্ধ হচ্ছে না, পুরোটা মাথা এই দিকে ফাইটা গেছে। তিনজনের অবস্থা খারাপ এবং শত শত রুগী আসতেছে হলে শুধু পা ভাঙছে, হাত ভাঙছে, গ্লাস ভেঙে মাথা চলে পড়ছে। কিন্তু ডাক্তার নাই, কোনো শাবক নাই, কোনো কিছুই নাই। একবারে মানে নাজেহাল অবস্থা আর কি। এনে একটা চিকিৎসা করবো বা একটা কোনো কিছু দিব, একটা লোক নাই, মানে কোনো ডাক্তারই না। দেখেন অবস্থা, এটাকে হাসপাতাল বলা চলে। আমি আসলাম ওই নতুন বাস স্ট্যান্ড, তখন গাড়ি ডাক্তার যাই কি লাগবে আমি চলাই। তখন প্রথম মনে হচ্ছে গাড়িটা কেউ ধাক্কাইতেছে, ফিরা চাই দিনা কোনো লোক নাই। পরে যাই দেয় আমি গাড়িতে হয়ে গেছি, খাইলা গাড়ি। পরে এনতে পরে গেছি একটু সামনে গেছে, মহিলা 2 জন অজ্ঞান হয়েছে। পরে এনে নিয়ে আসছি, এনে কোনো ব্যবস্থাই নাই। কখনো ভূমিকম্প আরম্ভ হয়েছে, তখন মানুষ তো ছিল না, কাঁপতাছে, ওই পড়ে যায় তো গাল হয়েছে। তখন মানে দেয়ালের সাথে ধাক্কা খাইয়া পড়ছে, আবার ভয়ও পাইছে। এখন শুধু অজ্ঞান হয়ে থাকা, মানে পিঠে জায়গা শুধু এখন মুখ দাঁতি দুটি লেগে গেছে, এই অবস্থা। আর বাড়ি করে যা মানুষ সব শুরু প্রায় রাস্তার বাড়ি। আমাদের এখানে একটা বিল্ডিং নিচ দিয়ে ভাইটা গেছে। যে ভূমিকম্প আমরা অনুভব করছি, এত বড় ভূমিকম্প আসলে বাস্তবিকভাবে শারীরিকভাবে আমরা অনুভব করি নাই। তা আমি যেহেতু হসপিটাল ভ্যানে ব্যবসা করি, এই হসপিটালে যারা রুগী ছিলেন, আশেপাশে যত হসপিটালে আজকে শুক্রবার রুগীরও চাপ ছিল, সমস্ত মানুষ এই যে প্রাণের ভয়ে রাস্তায় ছুটে দৌড়াদৌড়ি লাগাইছে। তারপর আমরা, এবং এটা আমি ব্যক্তিগতভাবে তাৎক্ষণিক আমি লাইভও করছি যে আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, যেই বড় দীর্ঘমেয়াদী একটা ভূমিকম্প অনুষ্ঠিত হয়েছে, জীবনে আজ দেখি নাই বা অনুভব করি নাই। তো ক্ষয়ক্ষতির তুলনায় আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি, সবাই সুস্থ থাকবে এবং আশেপাশে মনে হয় যেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। এই মানুষ, ছাত্রছাত্রী বা বিভিন্ন উচ্চতলা ভবন থেকে যারা ওই দৌড়াদৌড়ে নিচে নামতে গিয়ে কিছু আঘাত পাইছে, এই ধরনের নিউজ আমরা পাচ্ছি হসপিটালে। আমার জীবনে আমি এইরকম ভূমিকম্প অনুভব করি নাই। এটি আমার জীবনের প্রথম সবচেয়ে বড় ভূমিকম্প আমি অনুভব করছি। আমি নিজেও ভয়ভীতি ছিলাম যে হয়তো মানুষ আজকে অনেক মারা যাবে। তো ইনশাআল্লাহ নুরসুন্নিতে এই ধরনের এই পর্যন্ত কোনো খবর আসে নাই।